অলরেডি 10টা 5 বেজে গেছে। সো আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, সো আজকে হচ্ছে আমাদের ওকে ল্যাব 14। আজকে আমরা দেখবো হচ্ছে এক্সেপশন নিয়ে, এক্সেপশনের স্পেসিফিক্যালি ফাইনালি, ঠিক আছে। সো ট্রাই ক্যাচ থ্রো আমরা দেখছি এর আগে। সো আজকে হচ্ছে আমরা ফাইনালি দেখব। এখানে দেখো একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি। সো আমাদের মেইন স্টার্ট আগে একটা প্রিন্ট আছে, তারপরে মেইন এন্ড একটা প্রিন্ট আছে লাস্টে। যদি তার মানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা যদি ক্র্যাশ না করে, ফুললি এক্সিকিউট হয়, তাহলে মেইন এন্ড আমরা প্রিন্ট দেখতে পাবো। মাঝখানে হচ্ছে মেথড এম কল দেওয়া আছে। মেথড এম এর ভিতরে দেখো ডিভাইড বাই জিরো ইরোর আছে 4 নম্বর লাইনে। এরপর 5 নম্বর লাইনেও একটা প্রিন্ট আছে, কিন্তু যেহেতু ডিভাইড বাই জিরো হবে, সো 5 নম্বর লাইনে এক্সিকিউট হবে না। ওকে। এরপরে এরপরে দেখো ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে অ্যারিথমেটিক এক্সেশন, তার মানে হচ্ছে ডিভাইড বাই জিরো ইরোটাকে ক্যাচ করতেছে, দেন ইরোটা প্রিন্ট করতেছে, এন্ড দেন ফাইনালি প্রিন্ট হবে। এরপর হচ্ছে মেথডের লাস্টে এটা মেথডের এন্ডিংটাও প্রিন্ট হবে, ঠিক আছে। ওকে, সো আমরা যদি এটাকে রান করি, তো মেইন স্টার্ট, তারপরে হচ্ছে এক্সেপশন যে ক্যাচ হয়েছে, ক্যাচ থেকে প্রিন্ট হয়েছে। সো 5 নম্বর লাইন আমাদের প্রিন্ট হয় নাই। এরপরে দেখো ফাইনালি প্রিন্ট হয়েছে। ওকে, তারপরে মেথডের লাস্টে যে এন্ড এম, এটা প্রিন্ট হয়েছে। এন্ড ফাইনালি হচ্ছে মেইনের এন্ড। ওকে, দেখো বোঝা নাই কেউ আছে কিনা। ওকে, সো এ হচ্ছে ফাইনালি। সো ট্রাই এর সাথে ক্যাচ এবং ফাইনালি দুইটার যে কোনো একটা রাখলেই হবে। সো দুইটাই রাখতে হবে এরকম কোনো কারণ নাই। সো আমরা যদি চাই যে ক্যাচটা রাখবো না, তাহলেও আমাদের কোড কম্পাইল হবে এবং রান হবে, ঠিক আছে। সো যদি ক্যাচ না রাখি, তাহলে কি আমাদের ফাইনালি এক্সিকিউট হবে কি হবে না, ঠিক আছে। সো এটা দেখার জন্য হচ্ছে এটা আমরা করতেছি। ক্যাচটা আমরা উঠাই দিছি, তার মানে আমাদের এখানে যে এক্সেপশনটা হয়েছে, এই এক্সেপশনটা এখানে কেউ ক্যাচ করতেছে না। যেহেতু এখানে কেউ ক্যাচ করতেছে না, তাহলে আসলে কই যাবে? কেউ বলতে পারবা কই যাবে? জি স্যার। কোথায়? জাভা হচ্ছে ডিফল্ট এক্সেপশন হ্যান্ডেলের কাছে চলে যাবে। হ্যাঁ, ডিফল্ট হ্যান্ডলারের কাছে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের এই ফাইনালি এক্সিকিউট হবে কি হবে না, ঠিক আছে। সো যদি ডিফল্ট হ্যান্ডলারের কাছে যায়, তাহলে খেয়াল করো এই যে 12 নম্বর লাইন, এটা কি এক্সিকিউট হবে? না স্যার। হবে না। সিমিলারলি দেখো এই যে 17 নম্বর লাইন মেইন এন্ড, এটাও এক্সিকিউট হবে না, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে আমাদের ফাইনালি এক্সিকিউট হবে কিনা। সো খেয়াল করো ফাইনালি কিন্তু এক্সিকিউট হচ্ছে, যদিও আমাদের ওই যে 12 নম্বর লাইন আর 17 নম্বর লাইন এক্সিকিউট হয় নাই, যেহেতু ডিফল্ট হ্যান্ডলারের কাছে চলে গেছে, প্রোগ্রামের স্বাভাবিক এক্সিকিউশন বন্ধ হয়ে গেছে। মানে নর্মালি প্রোগ্রামটা যেভাবে এক্সিকিউট করতেছিল, এটা হল্ট হয়ে গেছে যেই মোমেন্টে ডিভাইড বাই জিরো ইরোরটা হয়েছে। যেমন 5 নম্বর লাইন এক্সিকিউট হয় নাই, তারপর 12 নম্বর লাইনও এক্সিকিউট হয় নাই, 17 নম্বর লাইনও এক্সিকিউট হয় নাই, কিন্তু ফাইনালি এক্সিকিউট হয়েছে। ওকে, এবং এরপরে দেখো ডিফল্ট হ্যান্ডলারের মেসেজটা এর পরে আসছে, মানে ফাইনালি এক্সিকিউট করার পরে হচ্ছে ডিফল্ট হ্যান্ডলারের কাছে গেছে। এবং এই ডিফল্ট হ্যান্ডলার হচ্ছে আমাদের যে মেসেজটা দেয় সেটা দিছে। ওকে, সো এটা গেল হচ্ছে যদি
ক্যাচ না থাকে, ঠিক আছে, যদি ক্যাচ না থাকে। আচ্ছা, সাপোজ হচ্ছে ক্যাচ আছে, ঠিক আছে, এই হচ্ছে ক্যাচ। কিন্তু আমরা কি করলাম, ওকে, ক্যাচের এখানেই রিটার্ন করে দিলাম, ঠিক আছে। দেখো বোঝা যাচ্ছে কিনা, তার মানে আমি ক্যাচ করলাম, ক্যাচের এক্সেপশনটা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে এই মেথড থেকে রিটার্ন করে দিলাম। যেহেতু মেথড থেকে আমি রিটার্ন করে দিচ্ছি, তাহলে 12 নম্বর লাইন কি প্রিন্ট হবে? খেয়াল করো, 12 নম্বর লাইন কি প্রিন্ট হবে, যেটা মেথড থেকে রিটার্ন করে দিচ্ছি? না স্যার। হবে না, ঠিক আছে। সো বাট মেইনের যে লাস্টে মেইন এন্ড, এটা প্রিন্ট হবে, যেহেতু আমরা এক্সেপশন প্রপারলি ক্যাচ করছি, ডিফল্ট হ্যান্ডলার পর্যন্ত যাবে না, ঠিক আছে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে ফাইনালি প্রিন্ট হবে কি হবে না, ঠিক আছে। সো দেখো, এখনো আমাদের ফাইনালি প্রিন্ট হচ্ছে এই যে মেইন স্টার্ট, এরপর হচ্ছে এক্সেপশন ক্যাচ হয়েছে যে জায়গায়, সেই জায়গায় এক্সেপশনটা প্রিন্ট হয়েছে। এরপরে ওখান থেকে মেথড থেকে রিটার্ন করে ফেলছে, কিন্তু ঠিক রিটার্নের আগ মুহূর্তে এই ফাইনালিটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসছে মেইনে এসে মেইনের এন্ড যে লাইনটা আছে, মানে 17 নম্বর লাইন, এটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। সো 12 নম্বর লাইনও প্রিন্ট হয় নাই, আর আমাদের যে 5 নম্বর লাইন, এটাও প্রিন্ট হয় নাই। দেখো বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। জি স্যার। ওকে, সো আপাতত যা দেখলাম কি, ফাইনালি অলওয়েজ প্রিন্ট হচ্ছে, ফাইনালি মানে অলওয়েজ এক্সিকিউট হচ্ছে, ফাইনালি এক্সিকিউট হচ্ছে না এরকম আমরা পাই নাই। আচ্ছা, সাপোজ ধরো এখানে রিটার্ন না, আমরা ধরো এখানে রিটার্নটাকে আহ নিচে রেখে দিই যাতে পরবর্তীতে তোমরা বুঝতে পারো। ওকে, সাপোজ রিটার্ন না, এখানে হচ্ছে আর একটা এক্সেপশন হয়েছে, ঠিক আছে। সো এখানে রিটার্ন না, এখানে হচ্ছে আর একটা এক্সেপশন হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে এখন কি আমাদের ফাইনালি এক্সিকিউট হবে কি হবে না। প্রথম কথা হচ্ছে যে 14 নম্বর লাইন এক্সিকিউট হবে। না স্যার, ডিফল্ট হ্যান্ডলারের কথা তো ছিল। হ্যাঁ, সো 14 নম্বরের লাইন এক্সিকিউট হবে না। এরপরে যে 19 নম্বর লাইন আছে, এটাও এক্সিকিউট হবে না। আচ্ছা, আমি তারপর একটু রিপিট করে বলে দিচ্ছি, যাদের মানে একটু বুঝতে সমস্যা হচ্ছে। ধরো এখানে যখন আবার এক্সেপশন হচ্ছে, সে খুঁজবে যে এই যে পুরো ট্রাই ক্যাচ ফাইনালি আছে, এটা অন্য কোনো ট্রাই এর ভিতরে আছে কিনা। যদি থাকে সেটার ক্যাচে খুঁজবে যে অ্যারিথমেটিক এক্সেপশন ক্যাচ করা হয়েছে কিনা। যেহেতু এটা কোনো নেস্টেড ট্রাই না, সো এখানে আর সে খুঁজে কিছুই পাবে না। এরপরে স্টেপ হচ্ছে এই মেথডকে যে কল দিছে, তার মানে মেইন মেথড, সেখানে কোনো ট্রাই ক্যাচ আছে কিনা। যদি থাকে সেখানকার অ্যারিথমেটিক এক্সেপশন যদি ক্যাচের ভিতরে থাকে, সেটার ভিতরে যাবে। আর যদি সেখানেও না থাকে, দেন চলে যাবে হচ্ছে ডিফল্ট হ্যান্ডলারে। সো যেহেতু আমাদের নাই, চলে যাবে ডিফল্ট হ্যান্ডলারে। এখন কোশ্চেন হচ্ছে যে এই ফাইনালি এক্সিকিউট হবে কি হবে না, ঠিক আছে। ওকে, কে বলতে পারবে ফাইনাল এক্সিকিউট হবে? না স্যার, এখানে তো ডিফল্ট হ্যান্ডলারের কাছে তো আগে তো যাবে, তখন তো এটা তো এক্সিকিউট না হওয়া পর্যন্ত তো হবে না। বাট অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে ফাইনালি এক্সিকিউট হবে, ঠিক আছে। সো দেখো, এক্সেপশন আবারও হয়েছে, কিন্তু ওই এখান থেকে ডিফল্ট হ্যান্ডলারের কাছে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে ফাইনালি এক্সিকিউট করে গেছে, ঠিক আছে। সো এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে ফাইনালি কি সব সময় এক্সিকিউট হবে কিনা, মানে ফাইনালি থাকলে এক্সিকিউট হবে, ফাইনালি থাকলে এক্সিকিউট হবে। তো এটার ভিতরে রুলসটা কি তাহলে আসলে? সো রুলসটা তোমরা যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে যে এই যে এখান থেকে আমি শুরু করতেছি 3 নাম্বার লাইন, এই 3 নাম্বার লাইন থেকে শুরু করে এই যে 13 নাম্বার লাইন, 3 থেকে 13 নাম্বার লাইন পর্যন্ত পুরাটা হলো একটা ইউনিট, সিঙ্গেল ইউনিট। মনে রাখতে হবে কি, এটা পুরাটা একটা সিঙ্গেল ইউনিট, মানে ট্রাই ক্যাচ ফাইনালি তিনটা পুরাটা একটা সিঙ্গেল ইউনিট। সো যদি তোমার কোড এক্সিকিউশন ট্রাই এর ভিতরে আসে, তাহলে মাস্ট ফাইনালি এক্সিকিউট হবেই।
এখন ট্রাইয়ের ভিতরে এক্সেপশন হোক বা না হোক, সে এক্সেপশন ক্যাচ হোক বা না হোক, ক্যাচের ভিতরে আবার এক্সেপশন হোক বা না হোক, মেথড থেকে রিটার্ন করুক বা না করুক, যদি ট্রাইয়ের ভিতরে আমার এক্সিকিউশন আসে তাহলে অবশ্যই অবশ্যই ফাইনালি এক্সিকিউট হবে। ঠিক আছে, এই হচ্ছে রুল। সো তাহলে কোন কেসে হবে না? সাপোজ ধরো ট্রাইয়ে যাওয়ার আগেই 3 নাম্বার লাইনে এখানে এখানে একটা এক্সেপশন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আই অলরেডি আছে, সো ধরো এটা কে। আর কি সমস্যা? আচ্ছা দেখি আমি রান করে। তো ধরো এখানে আর একটা এক্সেপশন হওয়ার দরকার নেই, আমরা ধরো এখান থেকে জাস্ট রিটার্ন করে দিল, তাহলে হচ্ছে ওকে। সো খেয়াল করো, আমাদের হচ্ছে 3 নাম্বার লাইনে আমাদের প্রোগ্রামটা রিটার্ন করে যাচ্ছে। এই মুহূর্তে আর হচ্ছে ফাইনালি এক্সিকিউট হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ আসলে আমার এক্সিকিউশন ট্রাইয়ের ভিতরে পর্যন্ত আসে নাই। ঠিক আছে, যেহেতু ট্রাইয়ের ভিতরে যায় নাই, সো ফাইনালিও এক্সিকিউট হবে না। এটা যদি আমরা রান করি, জাস্ট হচ্ছে মেইন স্টার্ট, মেইন এন্ড। ঠিক আছে, সো আর ভিতরে আর কিছু নাই। দেখো বোঝা নাই কেউ আছে কিনা। আমি তাহলে নেক্সট পার্টে চলে যাচ্ছি। ওকে, নেক্সট পার্টে চলে যাচ্ছি। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে কাস্টম এক্সেপশন। তার মানে হচ্ছে আমরা যদি নিজেরা এক্সেপশন তৈরি করতে চাই এবং শো করতে চাই তাহলে কিভাবে করব। ঠিক আছে, সো প্রথম কথা হচ্ছে যে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে থ্রো করতে চাইলে, তুমি যদি থ্রো করতে চাও, এক্সেপশন যদি থ্রো করতে চাও, তাহলে হচ্ছে নর্মাল যে কোনো ক্লাসকে তুমি থ্রো করতে পারবে না। যেমন ধরো আমাদের একটা ক্লাস আছে এরকম, ক্লাস জেড, তার মানে আমাদের নিজস্ব বানানো একটা ক্লাস। আমরা যদি চাই যে ওকে না এই ক্লাসকে আমি থ্রো করব, ঠিক আছে, এক্সেপশন আকারে থ্রো করব, থ্রো নিউ জেড, বাট এটা আমরা পারবো না। ঠিক আছে, ইউরোরটা কি দিবে? ওকে, এররটা কি দিচ্ছে যে ইনকম্পাটিবল টাইপস জেড ক্যান নট বি কনভার্টেড টু থ্রোয়েবল।
তার মানে এরকম একটা অবজেক্ট তোমাকে থ্রো করতে পারতে হবে যেটাকে থ্রোয়েবলে কনভার্ট করা পসিবল। আর থ্রোয়েবলে কনভার্ট করা যাবে কোনটাকে, যদি ওই থ্রোয়েবল ক্লাসকে সে এক্সটেন্ড করে অথবা থ্রোয়েবলের কোনো সাব ক্লাসকে এক্সটেন্ড করে, তখনই থ্রোয়েবলে কনভার্ট করা যাবে। ঠিক আছে, এরটা আসলে এখানে দিবে, so এখানে দিয়ে, ঠিক আছে। সো এভাবে আমরা যে কোনো ক্লাসকে চাইলেই থ্রো করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে থ্রো করতে চাইলে আমাদের কি কি করতে হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে নর্মাল কনভেনশন অনুযায়ী আমরা যেটা করতে হবে যে এক্সটেন্ডস এক্সেপশন। সো এক্সেপশন ক্লাসকে জাস্ট এক্সটেন্ড করার সাথে সাথে আমাদের যে এ ক্লাস আছে এই এ ক্লাসকে আমরা চাইলে থ্রো করতে পারবো। নিউ এ, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন বলতে পারবে নাকি এখানে কি এরর দিচ্ছে? বডি আর্গুমেন্ট দিতে নাই হবে না? স্যার, হ্যাঁ, আর্গুমেন্ট নাই নাকি এই জন্য নাকি? না, ওখানে কোনো কনস্ট্রাক্টর নাই, সো আর্গুমেন্ট তো পাস করার ও, তো কোনো চলে কোশ্চেন গেল। আসে না। আর কেউ? এক্সটেন্ড করলে বডি দিতে হয় না? কিসের বডি? এই ক্লাসের বডি তো দেওয়া আছে, ওই দেখো, এই যে বডি, এমটি বডি, ঠিক আছে। ভিতরে আমরা কিছু ইমপ্লিমেন্ট করি নাই, বডি আছে। বডির ভিতরে কিছু নাই, বাট বডি আছে। কেউ একজন বলতে পারবা? কন্ডিশন নাই স্যার, স্যার কোনো কন্ডিশন দেওয়া হয়নি মনে হয় এই জন্য। না, কারণ এটা তো কন্ডিশন, কোনো উপরে ইফ কন্ডিশনের একটা ইয়ে থাকে কন্ডিশনের তো। কারণে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কন্ডিশন তখন লাগে যদি নিচে কোনো স্টেটমেন্ট থাকে। তার মানে হচ্ছে নিচের স্টেটমেন্টটা যাতে আনরিচেবল না হয়ে যায় এই জন্য কন্ডিশন লাগে, ঠিক আছে। ও, আর কেউ, কেউ সিঙ্গেল পারসন নাই? ওই সেকশনকেও সেম সেম কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম, ওই সেকশনেরও একজনও বলতে পারে নাই, ঠিক আছে। তোমাদেরও সেম অবস্থা। তো খেয়াল করো, এই জিনিসটা আমি অলরেডি ল্যাব ক্লাসেও দেখাইছি এবং থিওরি ক্লাসেও বলছি, বাট তোমরা কেউ খেয়াল করো নাই। তো খেয়াল করো, এখানে যেহেতু একটা এক্সেপশন হচ্ছে, তার মানে মেইন মেথডে যেহেতু একটা এক্সেপশন হচ্ছে, আইদার তোমাকে এই এক্সেপশনটাকে রিপোর্ট করতে হবে অথবা ট্রাই ক্যাচের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। রিপোর্ট করে কিভাবে? মেইনের পাশে থ্রোস এ। সো আমার এই মেইন মেথডটা কি কি এক্সেপশন থ্রো করতেছে? এ। এই জিনিসটা তোমাকে রিপোর্ট করতে হবে অথবা ট্রাই ক্যাচের ভিতরে দিতে হবে। ট্রাই ক্যাচের ভিতরে দিলেও আর সমস্যা হবে না, যেহেতু তুমি এক্সেপশন হচ্ছে এবং সাথে সাথে ক্যাচও করে ফেলতেছো, সো এটা তোকে তোমার রিপোর্ট করতে হবে না। আর যদি তুমি নিজে হ্যান্ডেল না করো তাহলে অবশ্যই তোমাকে এটা রিপোর্ট করতে হবে। এবং এইগুলা কোন ধরনের এক্সেপশনের ক্ষেত্রে? এক্সেপশন দুই ধরনের, মনে আছে কিনা? কেউ বলতে পারবা দুইটা ধরন কি কি? চেক এবং আনচেক। হ্যাঁ, চেকড এবং আনচেকড। সো আনচেকড এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমার এই জিনিসটা লাগবে না, ঠিক আছে। আনচেকড এক্সপ্রেশন তুমি ডাইরেক্টলি থ্রো করে দাও, সেটাকে রিপোর্ট করো বা না করো, ট্রাইব ক্যাচ দিয়ে হ্যান্ডেল করো বা না করো, আনচেকড এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা লাগবে না। যেমন ধরো ডিভাইড বাই জিরো কি একটা আনচেকড এক্সপ্রেশন, মানে অ্যারিথমেটিক এক্সপ্রেশন আসলে কি আনচেকড এক্সপ্রেশন। সো ওইটার ক্ষেত্রে তোমাকে এই সমস্যাটা করবে না। কিন্তু আম, যেমন ধরো এক্সেপশন ক্লাস আসলে একটা চেকড এক্সপ্রেশন, এবং যেহেতু এটাকে এক্সটেন্ড করছে এ, তার মানে এও হয়ে গেল চেকড এক্সেপশন। এখন এ কে যেহেতু আমরা এখানে থ্রো করছি, সো এটাকে তোমার অবশ্যই রিপোর্ট করতে হবে অথবা ট্রাই ক্যাচের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। ওকে, সো এখন যদি এটাকে আমরা রান করি, ঠিক আছে, দেখো এটা ডিফল্ট হ্যান্ডেলার কাছে গেছে। ডিফল্ট হ্যান্ডেলার যেভাবে মেসেজ গুলো দেয় ঠিক সেইভাবেই মেসেজটা দিছে। শুধু একটু যদি খেয়াল করার যে ইস্যুটা হচ্ছে তোমাদের,
যে নর্মালি ডিফল্ট হ্যান্ডলার যখন এখানে এক্সেপশনের নামটা দেয় তখন কি থাকে, প্যাকেজের নাম থাকে, তারপর হচ্ছে ক্লাসের নাম থাকে। যেহেতু আমাদের এই যে এই এক্সেপশন ক্লাসটা আমরা তৈরি করছি, এটা কোনো প্যাকেজের আন্ডারে নাই, সো এটার ক্ষেত্রে কোনো প্যাকেজের নাম আসে নাই, শুধু আসছে। আর একটা জিনিস হচ্ছে কোলন দিয়ে পরে একটা ডিটেল মেসেজ থাকে, যেমন ধরো অ্যারিথমেটিক এক্সেপশনের ক্ষেত্রে দেখছো তোমরা যে কোলন দিয়ে লেখা থাকে ডিভাইড বাই 0, তার মানে একটা ডিটেল মেসেজ থাকে। সো এখানেও আমরা কোনো ডিটেল মেসেজ পাঠাই নাই, সো চাইলে পাঠানো যায়, যেহেতু পাঠাই নাই সো এই কারণে হচ্ছে আমাদের এই ইয়াটা, ঠিক আছে, মানে আসে নাই, ডিটেল মেসেজটা আসে নাই, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো চেকড এক্সেপশনকে আমরা এক্সটেন্ড করছি বিদায় এটা কি এ ক্লাসটা হচ্ছে চেকড এক্সেপশন হয়ে গেছে। বাট যদি আমরা কোনো আনচেকড এক্সেপশনকে এক্সটেন্ড করি তাহলে সেটাও কি হয়ে যাবে, আনচেকড এক্সেপশন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে কনভেনশন হচ্ছে, কেন কনভেনশন হচ্ছে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করা। এক্সেপশন ক্লাস যেহেতু একটা চেকড এক্সেপশন, কেউ যদি তোমার এই ক্লাসের এক্সেপশনের ভিতর পড়ে তাকে অবশ্যই সেটাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এই কারণে হচ্ছে এটা এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করার কথা বলা হয়। বাট তুমি সাপোজ ধরো এরকম একটা ক্লাস বানাইলা, ধরো বি, এটা হচ্ছে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড না করে তুমি অ্যারিথমেটিক এক্সেপশনকে এক্সটেন্ড করলা। এখন কি হবে, তোমার এই এক্সেপশনটা যদি কোথাও থ্রো হয়, সে চাইলে এটাকে পুরো টোটালি ইগনোর করে কম্পাইল করতে পারবে। তার মানে এখানে দেখো থ্রোস এর পরে কি দেওয়া, এ দেওয়া, বি দেওয়া নাই, ঠিক আছে। থ্রোস এর পরে কি দেওয়া, এ দেওয়া, তার মানে আমি বি কে রিপোর্টও করি নাই, ট্রাই ক্যাচের ভিতরে দেই নাই, স্টিল আমার কোড কি কম্পাইল হবে এবং রান হবে। সো এই কারণে যেহেতু আমাদের এক্সেপশনের মূল উদ্দেশ্য কি, যে যাতে এটা আমরা রিপোর্ট করতে পারি, আর এক জায়গায় এটাকে হ্যান্ডেল করতে পারি, সেই মেসেজটা প্রপাগেট করতে পারি যে না তোমার এইখানে কিন্তু ভিতরে এরকম একটা ইরর হয়ে গেছে, তোমার এটাকে হ্যান্ডেল করতে হবে। সেই মেসেজটা যদি নাই দিতে পারি তাহলে আমাকে এক্সেপশন নতুন মানে কাস্টম এক্সেপশন তৈরি তো করে তার কোনো লাভ হলো না, ঠিক আছে। ওকে, সো এই কারণে হচ্ছে এক্সেপশন ক্লাসকে হচ্ছে কনভেনশন হচ্ছে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করা, তাহলে হচ্ছে তোমার এটা মাস্ট আইদার রিপোর্ট করতে হবে অথবা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। দেখো, সো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে, সো আমাদের এটার ক্ষেত্রে যদি আমরা কোনো ডিটেল মেসেজ দিতে চাই তাহলে কিভাবে দিব, ঠিক আছে। আমাদের এখানে তো কোনো ডিটেল মেসেজ আসলো না, সো আমরা যদি কোনো ডিটেল মেসেজ দিতে চাই তাহলে কিভাবে দিব, তাহলে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, ঠিক আছে। এই কনস্ট্রাক্টর থেকে হচ্ছে সুপার কল দিব এবং সুপারের ভিতরে এই ডিটেল মেসেজটা পাঠিয়ে দিব, যেমন ধরো ডিটেল এ। ওকে, সো এখন এই ডিটেল এ মেসেজটা কার কাছে যাবে, এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টরে যাবে, এবং এক্সেপশন ক্লাস এই মেসেজটারে কি করবে, এটা ডিটেলসের সাথে অ্যাড করে দিবে, ঠিক আছে। সে এখন যদি আমরা এই এ কে থ্রো করি, ঠিক আছে, এ কে যদি এখন আমরা থ্রো করি এবং এটা যদি ডিফল্ট হ্যান্ডলারে ক্যাচ হয়, তখন দেখো আমরা এই যে ডিটেলে মেসেজটা পাচ্ছি, ঠিক আছে। তার মানে এ কোলন দিয়ে, খেয়াল করো, এ কোলন দিয়ে তারপর হচ্ছে ডিটেলে মেসেজটা আসতেছে, ঠিক আছে। এই ফরম্যাটটা কিন্তু অলওয়েজ সেম থাকবে। সো প্রথমে হচ্ছে প্যাকেজ নাম, তারপর ক্লাসের নাম, তারপর কোলন দিয়ে ডিটেল মেসেজ। যেহেতু এখানে প্যাকেজ নাই, শুধু ক্লাসের নাম দেন কোলন দিয়ে ডিটেল মেসেজ, ঠিক আছে। ওকে, সো এখন সাপোজ আমরা হচ্ছে ধরো আর একটু ডিটেলস পাঠাইতে চাই, ঠিক আছে। তার মানে খেয়াল রেখো, এটা যেহেতু একটা ধরো ক্লাস, আলটিমেটলি একটা ক্লাস, যদিও এক্সটেন্ড করছে এক্সেপশন ক্লাসকে, যেহেতু এটা ক্লাস, এটা ভিতরে ক্লাসের ভিতরে যা যা করা হচ্ছে সবই তুমি করতে পারবা। তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল রাখতে পারবা, ঠিক আছে, মেথড রাখতে পারবা, এগুলো সবই করতে পারবা। সো আমরা চাইলে ধরো এই কনস্ট্রাক্টরের ভিতরে একটা ভ্যালু পাস করে দিতে পারি, যাতে এই ভ্যালুটাও ওই মেসেজের সাথে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, সো ধরো আমরা একটা ভ্যালু পাস করে দিলাম, ইন্টিজার আই।
এবং এটা পরে ওই ডিটেল মেসেজের সাথে অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের এটাকে থ্রো করার সময় এটার মেসেজে সাপোজ আমি পাঠিয়ে দিলাম ওকে যে 40 ভ্যালুর কারণে আমাদের ইরোরটা হয়েছে, ঠিক আছে, এরকম একটা কিছু। সো যাতে মেসেজটা যে হ্যান্ডেল করবে সে যেন বুঝতে পারে যে ওকে যে 40 ভ্যালুটা একটা রং ভ্যালু হয়েছে, এই কারণে আমার ইরোরটা হয়েছে। সো এখন দেখো ডিটেল মেসেজে ডিটেল 40 চলে আসছে, কিন্তু সাথে ওই যে এ কোলন এটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, সো খেয়াল করো যদি আমরা চাই যে ওকে সো এটা আমরা নিজেরা ক্যাচ করব, তাহলে আসলে প্রিন্ট দিলে সেটা কিরকম দেখা যাবে, ঠিক আছে। সো নিজেরা যদি ক্যাচ করি, ঠিক আছে, ট্রাই দিয়ে নিজেরা যদি ক্যাচ করি, তাহলে ক্যাচের ভিতরে আমরা কি দিব, এ টাইপের এক্সেপশন, ঠিক আছে, এটাকে আমরা ক্যাচ করতেছি। এবং এটাকে যদি আমরা প্রিন্ট দিই এ, তাহলে এখন আর কি ডিফল্ট হ্যান্ডেলারে যাবে না, আমরা নিজেরা ক্যাচ করতেছি এবং সেটাকে আবার প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখা যায় কিরকম দেখা যায়। এখন দেখো ওই যে এক্সেপশন ইন থ্রেড মেন এগুলো আসতেছে না, এগুলা কে প্রিন্ট করতেছিল, ডিফল্ট হ্যান্ডেলার, ঠিক আছে। আর আমার যে এক্সেপশন ক্লাসের যে মেসেজটা সেটা আসলে এরকম যে প্রথমে ক্লাসের নাম, মানে ক্লাসের নামের আগে আসলে প্যাকেজ থাকার কথা, বাট যেহেতু প্যাকেজ নাই সেজন্য আসে নাই। এরপর ক্লাসের নাম, তারপর হচ্ছে কোলন দিয়ে ডিটেল মেসেজ, ঠিক আছে। এখন নেক্সট স্টেপ, সাপোজ ধরো তুমি আসলে চাচ্ছ না যে ক্লাসের নামটা আসুক, ঠিক আছে, তুমি চাচ্ছ যে শুধু মেসেজটা জেনে দেখা। আর এটা কিভাবে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা চাচ্ছি যে ওই ক্লাসের নামটা যেন না আসুক, শুধু ডিটেল মেসেজটা যেন দেখায়। সো এটা করতে গেলে হচ্ছে আমাদের টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইট করতে হবে, ঠিক আছে। সো এক্সেপশন ক্লাস কি করছে, এক্সেপশন ক্লাস নিজে টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইট করছে, যার কারণে আমরা যখন প্রিন্ট দেই তখন এরকম একটা মেসেজ দেখতে পাই, সে তার মতো করে এই মেসেজটা বানাইছে। আমরা যদি চাই যে না আমরা এরকম দেখাবো না, ডিফারেন্ট দেখাবো, তাহলে কি আমরা আমাদের মতো করে টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইট করে রাখবো, তাহলে সেখানে গিয়ে ওই মেসেজটা দেখাবে। তো আমরা যদি টু স্ট্রিং মেথডে ধরো এই নাম্বারটা সহ দেখাইতে চাই, তাহলে আমাদের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগবে, ইন্ট আই, ঠিক আছে। দেন এই আইটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করবো এখানে আই ইকুয়ালস টু সরি দিস ডট আই ইকুয়ালস টু হচ্ছে আই, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে টু স্ট্রিং মেথড, টু স্ট্রিং মেথডের সিগনেচার কিন্তু সেম হইতে হবে না, অবজেক্ট ক্লাসের যে টু স্ট্রিং মেথড সেটা এক্স্যাক্টলি সেম হইতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তার মানে পাবলিক স্ট্রিং রিটার্ন করবে, দেন হচ্ছে টু স্ট্রিং, আর এটা প্যারামিটার কিছু থাকবে না। দেন হচ্ছে এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে যে স্ট্রিংটা আমরা রিটার্ন করতে চাই, ঠিক আছে। রিটার্ন ধরো ডিটেইল ডিটেইল এ, এবং ভ্যালুটা হচ্ছে আমরা এখানে অ্যাটাচ করে দিব প্লাস আই। ওকে, সো এখন যদি আমরা রান করি, ঠিক আছে, এখন যদি আমরা রান করি তাহলে আমাদের আর কিন্তু এই ক্লাসের নামটা আসবে না, ঠিক আছে। সো এখন কি আসতেছে, ডিটেল এ, তারপরে হচ্ছে 40 আসতেছে, তার মানে টোটালি কাস্টমাইজিং একটা মেসেজ, আমাদের নিজেদের মতো করে যেরকম আমরা চাই সেরকম একটা মেসেজ আমরা চাইলে প্রিন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এখন সাপোজ ধরো কেউ চাও যে আগে যে মেসেজটা দিত ওইটাও এটার সাথে পাঠাই দিতে, তাহলে আসলে কিভাবে করবো বলো দেখি। মানে আমাদের কারেন্ট মেসেজ দিব, সাথে আগে যে মেসেজটা দিত এই যে এ কোলন দিয়ে ডিটেল 40, এই মেসেজটাকেও এটার পরে পরে দিয়ে দিব ব্র্যাকেটে, তাহলে কিভাবে করব, কে বলতে পারবা? সুপার করতে হবে, সুপার। রাইট, সুপার ডট টু স্ট্রিং, ঠিক আছে। সো আমরা এখানে এটার সাথে প্লাস দিয়ে ধরো ব্র্যাকেটের ভিতরে সুপার ডট টু স্ট্রিং, ঠিক আছে। সো এখন যদি আমরা রান করি সুপার একটা আসবে, আর আমরা যেটা বানাইছি সেটাও আসবে। ওকে, দেখো বোঝা গেল কিনা, এ হচ্ছে কাস্টম এক্সেপশন।
মানে আমরা যদি নিজেরা কোনো এক্সেপশন বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আমি নেক্সটে চলে যাব। ওকে, নেক্সট পার্টে চলে যাচ্ছি, লাস্ট পার্ট। সো চেইনড এক্সেপশন বাকি আমাদের শুধু, পার্ট 3। ঠিক আছে, সো চেইনড এক্সেপশন কিভাবে করে সেই জিনিসটা আমরা একটু দেখবো। তখন চেইনড এক্সেপশন ক্যাচ কিভাবে করে, ঠিক আছে। ওকে, সো সাপোজ ধরো আমাদের একটা এক্সেপশন হচ্ছে এক্সেপশন, ঠিক আছে, এক্সেপশন ই নিউ এক্সেপশন, এবং এই এক্সেপশনের ভিতরে আমরা একটা কজ দিয়ে দেবো। আচ্ছা, কজটা দেওয়ার জন্য আগে আমাদের কজটা বানাইতে হবে, ঠিক আছে। ধরো কজটা যদি আমরা বানাই, উম, ধরো কজটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এ ইকুয়ালস টু নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। সো এখানে আমরা কজ হিসেবে দিয়ে দিব। সো এখন যদি আমরা এই থ্রো করি, ঠিক আছে, সো করি, তাহলে এই এক্সেপশনটার আমরা কি দিছি, যে অরিজিনাল এক্সেপশন অ্যারাইজ হয়েছে, আমরা থ্রো করছি হচ্ছে এক্সেপশন টাইপের একটা এক্সেপশন থ্রো করছি, কিন্তু সাথে এটার কজ দিয়ে দিছি যে অ্যারিথমেটিক এক্সেপশনের কারণে এই এক্সেপশনটা হয়েছে। সো এটা যদি আমরা রান করি, ঠিক আছে, রান করলাম, দেখো ডিফল্ট হ্যান্ডলার আমাদের এটাকে ক্যাচ করছে, এবং সে কিন্তু দেখো কিভাবে দিছে যে এক্সেপশন হয়েছে, কিন্তু সাথে সে এটাও বলে দিছে কজড বাই অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। সো সে কিন্তু এই যে কজড বাই অ্যারিথমেটিক এক্সেপশন এই অংশটাকেও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে চেইনড এক্সেপশন করতে পারবো, ঠিক আছে। সো এটা একটা ওয়ে, একটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে, আর একটা ওয়ে হচ্ছে ইনিট কজের মাধ্যমে। সো যেমন ধরো এই অ্যারিথমেটিক এক্সেপশনটাকে যদি আমি আরো একটা এক্সেপশন কজ দিই, যেমন ধরো নাল পয়েন্টার এক্সেপশন, সো আমি এই এ ডট ইনিট কজ এটার ভিতর দিয়ে দিলাম এন, তার মানে অ্যারিথমেটিক এক্সেপশন আবার হয়েছে নাল পয়েন্টার এক্সেপশনের কারণে, ঠিক আছে। সো দুইটা ওয়ে দেখালাম, একটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে কজ অ্যাড করা, আর একটা ওয়ে হচ্ছে ইনিট কজের মাধ্যমে কজটা অ্যাড করা, ঠিক আছে, দুইটা ওয়ে পসিবল। সো এটাকে যদি আমরা রান করি, এখন দেখো ঠিক আছে, এটাকে বলতেছে ইললিগাল স্টেট এক্সেপশন, ঠিক আছে, ক্যান নট ওভাররাইট কজ, ঠিক আছে। সো আমরা কজটাকে ওভাররাইট করতে পারবো না, সো দিতে পারো। ওকে, আর এটাকে যদি আমরা পুরাটা ধরো ট্রাই ক্যাচের ভিতরে রাখি, নিজেরা ক্যাচ করতে চাই, ঠিক আছে, নিজেরা যদি ক্যাচ করতে চাই, ধরো এটা ট্রাই ব্লকের ভিতরে রাখলাম, তাহলে নিজেরা যদি ক্যাচ করি তখন আমরা কিভাবে এই চেইনড এক্সেপশন গুলোকে রিসিভ করব, ঠিক আছে। ধরো আমাদের ক্যাচ করতে হবে এক্সেপশন যেটা, এটা যেহেতু এটাই থ্রো হয়েছে, বাকিগুলো হচ্ছে কজাল এক্সেপশন। যদি আমরা শুধু কে প্রিন্ট করি, তাহলে দেখো কি দেখায়,
শুধু ই কে প্রিন্ট করলে দেখো শুধু এক্সেপশন যেটা সেটা দেখা যাচ্ছে, এটার সাথে ডিটেল মেসেজ আকারে এটা দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু বাকি যে কজেল এক্সেপশন গুলো ওইভাবে দেখাচ্ছে না। সো কজের এক্সেপশন গুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, সো একটা ওয়ে হচ্ছে এভাবে, আমরা কি করতে পারি, ই ডট গেট কজ, এই ফাংশনটা ইউজ করে কজ এক্সেপশনটাকে দেখতে পারি। আচ্ছা খেয়াল করো, এখানে যে এক্সেপশনের যে ডিটেল মেসেজ, এই অ্যারিথমেটিক এক্সেপশন আসতেছে, এটা কেউ বলতে পারবে কেন? যেমন ধর এটা আমরা যদি এখানে, এই যে এখানে এটার ভিতরে আসলে দুইটা কনস্ট্রাক্টর আছে এক্সেপশনে, ঠিক আছে। একটা হচ্ছে শুধু থ্রোবল কজ দিয়ে, আর একটা দেখো মেসেজ সহ থ্রোবল কজ। যদি তুমি তোমার নিজের একটা মেসেজ দিয়ে দাও তাহলে আর আসলে ওইটা আসবে না। যেমন ধর এটা হচ্ছে মেসেজ। এখন যদি আমরা রান করি, এখন আর কিন্তু ওই যে অ্যারিথমেটিক এক্সেপশনের নামটা আসবে না, এখানে ডিটেল মেসেজ, এই মেসেজটা আসতেছে, যেহেতু আমরা মেসেজ দিছিলাম না এই কারণে ওইটা আসতেছিল, ঠিক আছে। আচ্ছা, সো কজ, একটা কজ আমরা নিতে পারলাম গেট কজ দিয়ে, তাহলে সেকেন্ড কজটা কিভাবে নিব, ঠিক আছে। সো সেকেন্ড কজটার জন্য আবার আমাদের আবারও গেট কজ কল দিতে হবে, তার মানে ডট গেট কজ, ঠিক আছে। দুইবার কল দিলাম, আমাদের সেকেন্ড কজটা পেয়ে যাব। সো দেখো তিনটাই আছে, একটা এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, তারপর হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। এখন কথা হচ্ছে যে সাপোজ ধরো এটা যদি অনেক লেভেল পর্যন্ত হয়, তাহলে আমি এভাবে গেট কজ দিয়ে কতবার নিব, কিভাবে নিব, এইভাবে তার আসলে কোড লেখা যাবে না। সো আমাদের একটা লুপ চালাইতে হবে তখন। সো লুপ চালিয়ে যদি আমরা নিতে চাই, ঠিক আছে, যদি আমরা লুপ চালিয়ে নিতে চাই, তাহলে আমরা কিভাবে এই সবগুলা কজকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে, বা অ্যাক্সেস করতে পারি। সো আমরা একটা হোয়াইল লুপ চালাবো গেট কজ নিয়ে, যতক্ষণ না পর্যন্ত এটা নাল হবে ততক্ষণ পর্যন্ত আমরা গেট কজ বারবার নিতে থাকবো এবং সেটাকে প্রিন্ট করতে থাকবো, ঠিক আছে। তাহলে কি যতগুলো কজ আছে একদম সবগুলো কজ আমরা পেয়ে যাব, ঠিক আছে। যেমন ধরো এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। খুব বুঝে নাই কেউ আছে কিনা? বুঝে নাই কেউ আছো? ওকে, না বুঝে সবাই বুঝে থাকলে তাহলে আসলে আমাদের ক্লাস এখানে শেষ, যেহেতু ওই ওই সেকশনকে এই পর্যন্তই পড়ানো হয়েছে। সো দুইটা সমানভাবে আগালেই ভালো। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে ক্লাস এখানে শেষ করে দিব। কোশ্চেন আছে কারো? নাই। ওকে, সো সবাই একটু যার যার রেজিস্ট্রেশন নাম্বার গুলো চ্যাট বক্সে দিয়ে দাও।